না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে আজকে 7 দিন ছুটি রিসোর্ট ঘোরা লেগে কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না বিয়ে করবে হ্যাঁ বললে সোজাসুজি বলেন। দুই সন্তানের জননী, সংসার আছে, স্বামী আছে, তবুও গোপনে অন্য এক পুরুষের সাথে আবাসিক হোটেল থেকে শুরু করে রিসোর্ট সহ বিভিন্ন স্থানে পরক্রিয়া প্রেমিকের সাথে আনন্দঘন সময় কাটাচ্ছিলেন। আরে এখনই ঝামেলা হয় নাই মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায় প্রত্যেকটা রিসোর্টে কুমড়ে নামের কাছে আছে। স্বামী সবকিছু জানার পরেও কিছুতেই হাতে নাতে ধরতে পারছিলেন না স্ত্রীকে। স্ত্রীর পরক্রিয়া ধরার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে অফিস থেকে টানা 7 দিনের ছুটি নেন। আর সেই 7 দিনের অপেক্ষার পর ঢাকার এক ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পরক্রিয়া প্রেমিক সহ হাতে নাতে ধরে ফেলেন। আজকে 7 দিন ছুটি রিসোর্ট ঘোরা লেগে আমার কুড়িগ্রামে আমার এলাকায় আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে একই এলাকায় বাড়ি ছোট ভাই হয় কিন্তু বয়সে মাত্র 1 বছর ছোট ওর সাথে ভাবির সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় কেন আসছো? ভালো করে ঢাকায় কেন? সত্যি কথা কন কি করেন কি আপনি? জব করি। কিসের জব করি? রিসোর্টে। কোন রিসোর্টের নাম কর তোর রিসোর্টের নাম তো বাপও জানে না। চুপ করো তুমি আমার জীবন শেষ করছো আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো কেউ কোনো কথা বলবে না ভাই বাচ্চাটা ভাই আরেকবারে দাঁড়ে কাইটা যেতে হবে না ভাই আজকে পুরো একটা জীবন শেষ করছো দুইটা জীবন নষ্ট করে দাও সংসার নষ্ট করছো কি বুঝলেন বল চাই ভাই ওটা আমি কিছু করুম না ওর বিয়ে দিয়ে দাও আপনার মন এখন ভুক্তভোগী স্বামীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। জীবিকার তাগিদে তিনি কাজ করেন পাবনার ঈশ্বরদীতে। সংসারে 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ছোট্ট পরিবার। বাহিরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন স্বামী। কারণ কিছুদিন ধরেই স্বামী সন্দেহ করতে শুরু করেন তার স্ত্রী অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর সেই পরক্রিয়া প্রেমিক কোনো দূরের কেউ নয়, তারই এলাকার ছোট ভাই। আমার বাসা হচ্ছে ঈশ্বরদী ভাবনা ঈশ্বরদী বাবা থেকে আপনি এখানে আসছেন? হ্যাঁ আমি ওকে ধরার জন্য আসছি বিয়ে করবে ওকে আপনি ওনাকে বিয়ে করবেন বিয়ে করবা হ্যাঁ না বিয়ে করে না প্রত্যেকটা রিসোর্টে যায় দুদিন আগেও সেই রিসোর্ট গেছে মাওয়া গেছে এই কুড়ি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে আমরাও আসছি আমরাও তো আসছি আমরাও আসছি ওর বউ হচ্ছে ডিভোর্স দেয়নি কারণ এ পলাতক তো 1.5 বছর ধরে ওর সাথে কোনো সম্পর্ক নাই ও পলাতক ওর বউ জানে না কোন জায়গায় আছে ওর বাপ মা পর্যন্ত জানে না এত পরিমাণ আসামি এই বিষয়টি জানতে পারার পর সংসার বাঁচানোর জন্য বহু চেষ্টা করেন তিনি। জানান তিনি তার স্ত্রীর হাতে পায়ে ধরে কাকুতি মিনতিও করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো পরক্রিয়া প্রেমিক নাকি তার স্ত্রীকে কিভাবে সংসারের ঝামেলা সৃষ্টি করতে হবে সেই পরামর্শ দিতেন। কিন্তু এই ছেলে আমি ওরা হাত পা বন্ধু ধরছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথা বলে থাকিস সব দিয়ে সব ভুলে যা আমার ওয়াটসঅ্যাপে আপনি সেকেন্ডবার ফোন দিবি না এই কি পোলা এই হচ্ছে সবসময় ভাই দেশের লোক আপনারা এ সবসময় ফোন দেয় এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয় আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয় ও সব কিছু হচ্ছে আপনি করে এ সময় সেখানে উপস্থিত লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন স্বামী তার স্ত্রীর পরক্রিয়া প্রেমিকের উপর ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু অবাক করার বিষয় হলো স্বামীর উপর নয়, বরং নিজের প্রেমিককে রক্ষা করতে কাকুতি মিনতি করতে দেখা যায় এই নারীকে। কেন উনি আপনার কি লাগে উনি কি লাগে গায়ে হাত দেওয়া যাবে না আমি নিজে উদ্ধার হবো 5 বছর 6 বছর বাচ্চা আমি নিয়ে নেবো সমস্যা নেই কিন্তু বিয়ে করাই দিয়ে হিসাব ক্লিয়ার করে দেবো নাহলে পরে ভাই কি আপনি বক্তব্য বলেন না কেন? ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নারীকে প্রশ্ন করেন পরক্রিয়া প্রেমিককে সে বিয়ে করবে কিনা, কিন্তু এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেননি এই নারী। এখন আপনার মন্তব্য বলেন আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন কি করবেন বিয়ে করবে ও যে অপরাধ করবে তাকে মেরে ফেলবে আচ্ছা আপনার মন্তব্যটা বলেন আপনি কি করতে চান আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন কি করবেন
যেটা মনে করো সেটা বলো। কি বিয়ে করবে? ভাই সরাসরি সবার সামনে বলেন যেহেতু রাস্তায় সিগারেট হয়ে গেছে বিয়ে করবেন হ্যাঁ। বললে সরাসরি বলেন। ভাই উনি মহিলা মানুষ তাহলে ভাই আমি যদি পুরুষ হতো না তো মারা দিতাম বিয়ে দিয়ে দেন। আপনার স্যার বিয়ে দিয়ে ভাই পাবলিক কাছে বিয়ে দিয়ে আপনারা সবাই কথা বললে তো হবে না। ভুক্তভোগী স্বামী জানান তিনি শুধু তার সংসারটাকেই বাঁচাতে চেয়েছিলেন। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকবার স্ত্রীকে ক্ষমাও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেঙে পড়েছে তার চোখের সামনেই। একদম কথা বল। সমস্যা আছে, সমাধান আছে। অবশ্যই, আমি সমাধান চাচ্ছি। দাঁড়ান, আমরা সে যাচ্ছে না, বিদেশে পড়াচ্ছে। শেষ করি। আর পালাইতে পারবেন না। আমরা থানার গাড়ি ডাকতেছি। জি, রাইট। থানায় যাবে, ভোট দেন, প্রমাণ দেখে শেষ করি। ভোট দেন, তাই সিদ্ধান্ত নেবেন। Okay, fine. এখন কেউ আয় না, চিন্তা হবে ওকে, না। ফাইন, ফাইন, নো প্রবলেম। আই নো প্রবলেম, প্লিজ। এর আরেকটা পালানোর চেষ্টা করবেন না। আমরা ছাড়বো না। আচ্ছা, আপনি ওখানে দাঁড়ান। আপনি যান না, এদিকে দাঁড়ান। আপনি দাঁড়ান এখানে। ভাই, আমার দুটা বাচ্চা দেখো, 344 ডেল্টা 3। মোবাইলটা বাইক করে এমন ঘটনা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে। সংসার, সন্তান এবং পরিবারের ভবিষ্যৎ সবকিছু ভুলে অনেকে জড়িয়ে পড়ছেন এই ধরনের অবৈধ সম্পর্কে। ফোন বাইর করবে না, তোর ফোনে যত ফোনটা নেন না স্যার। করি। আপনার ফোনটা বাইক করেন। আমার তো আমি দিচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি স্যার ওকে ধরে না। ঠিক আছে। আচ্ছা 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 আমার কি করতে হবে আমাকে বলো ধরা লাগবে না। এই ধরা লাগবে না। ফোনের আজকে 7 দিন ছুটি নিতে ওর ধরা লেগে। আমার কুড়িগ্রামে, আমার এলাকায় আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে। একই এলাকায় বাড়ি, ছোট ভাই হয় কিন্তু বয়সে মাত্র 4 বছর ছোট। ওর সাথে ভাবি ওর সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে, কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। এই তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় আসছো? ঢাকায় কেন আসছো? ভালো করে কমেন্ট একটু বক্তব্য ঢাকায় কেন? সত্যি কথা কন। ভাই প্রেস কি করেন কি আপনি? জব করি। কিসের জব করি? রিসোর্টে। কোন রিসোর্টের নাম কর? তোর রিসোর্টের নাম তো বাপও জানে না। চুপ করো, তুমি আমার জীবন শেষ করছো, আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো। কেউ কোনো কথা বলবে না। আপনার মতামত কি এই ঘটনা নিয়ে কমেন্টে জানাতে পারেন। আর এমন চাঞ্চল্যকর ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিয়ে দিয়ে দেন। আপনি মন এখন কি তুমি কি বিয়ে করবে ওরে? আপনি ওনাকে বিয়ে করবেন? বিয়ে করবা? হ্যাঁ? না, বিয়ে করে না। প্রত্যেকটা রিসোর্টে চাই। দুদিন আগেও সেই রিসোর্ট গেছে, মাওয়া গেছে। এই কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন?